আসসালামু আলাইকুম। আজকে নতুন বাসায় এসে যেটা ১ম এ লক্ষ্য করিনি, আমি কিন্তু এখান দিয়ে হাঁটাহাঁটি করছি অনেকক্ষণ। বেলকনিতে গেলাম, হল রুমে দাঁড়ালাম, বেডরুমে দাঁড়ালাম। যেহেতু নতুন বাসায় আজকে মিস্ত্রিরাও ছিল, কিছু টুকটাক কাজ করছিল। আর ৩ তলাতে খালারা পরিষ্কার-পরিচ্ছন্ন করছিল। ৩ তলাতে যেতে পারছিলাম না, প্রচুর পানি। তারপর আমি গিয়েছিলাম, আর গিয়ে কিছুক্ষণের জন্য ভিডিও করেছি। কিন্তু সেই ভিডিওটা আসলে আমি সেভ করতেই ভুলে গিয়েছি। সেটা কিভাবে ডিলিট হয়ে গেল জানি না, বুঝতে পারিনি। আর ওইদিকে মৌমাছি দেখে তো আমি অবাক, যে আমি এখান দিয়ে হাঁটাহাঁটি করছি অথচ আমি তো লক্ষ্যই করিনি। তখন মিস্ত্রিরা বলছিল যে ভালো যে কামড়-টামড় দেয় না। আর আপনি তো একটু দেখে তো করতে পারতেন, দাঁড়াতে পারতেন। তো আমি বলেছি আমি তো লক্ষ্যই করিনি। যাই হোক, ওদের আর কি দোষ? ওরা ফাঁকা বাড়ি পেয়ে ওরা ওদের মতো বাসা বানিয়ে নিয়েছে। আর এটা ছিল হচ্ছে দোতলা। আমাদের বাসার একতলার দোতলা যেহেতু একই রকম, সেম ডিজাইন, সেম টাইলস, সেম কিচেন, টয়লেট সবকিছুই। তাই তেমনভাবে কিছু দেখালাম না। নিচতলার ভিডিও তো একদিন দেখিয়েছি। আর আমি এদিকে দোতলাতে চলে যাচ্ছি। যেহেতু ৩ তলাতে ঢুকতে পারছিলাম না। আর যে যে যতটুকু ভিডিও করেছি ততটুকু তো আমি ডিলিট করে ফেলেছি। বুঝতেই পারিনি কিভাবে সেভ ছিল না, ডিলিট হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে তো আর তেমন কোনো ভিডিও করছি না, তাহলে হাঁটতে, হাঁটতে ছাদেই চলে যাই। ছাদে চলে যাচ্ছিলাম। তো ছাদে যেতে, যেতে দেখলাম যে খালারা কাজ করছে। তো খালারা বলছিল যে, "আপনি যদি ভেতরে আসেন, আসতে পারেন। আসেন, এসে দাঁড়ান।" পরে আমি বললাম যে, "না থাক।" দেখা যায় ওনারা ঝাড়ু দিয়ে পানি পরিষ্কার করছিল। আর ভেতরে যেহেতু অনেক নোংরাও ছিল, সিমেন্ট-টিমেন্ট এটি-সেটি ছিল। তাই ভাবলাম যে না, শুধু, শুধু ওগুলা ছিটে আসবে, আরেক ঝামেলা। তো কথা বলতে, বলতে ছাদে চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের ছাদ। আর চারপাশের গাছগাছালি সৌন্দর্য আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মাঝে, মাঝে মনে হয় যে আসলে প্রকৃতির কাছাকাছি থাকলে না মানুষের মন ভালো হয়ে যায়। অনেকে দেখবেন বড়, বড় দার্শনিকরা বলে যে পাহাড়, সমুদ্র, প্রকৃতি মানুষকে মন ভালো করে দেয়। মানুষকে বাঁচার জন্য নতুন অনুপ্রেরণা যোগায়। তো আমাদের টাঙ্কি যেহেতু আমাদের যেহেতু ৩ তলা বাসা, তো আমরা আপাতত ২,০০০ লিটারের একটা টাঙ্কি রেখেছি। পরবর্তীতে যখন কাজ পুরা কমপ্লিট হয়ে যাবে, হ্যান্ডওভার দিয়ে দিবে। তারপরে আমাদের সবকিছু লাইন-টাইন করাই আছে, সবকিছু কমপ্লিট। তখন আমরা আরেকটা টাঙ্কি এনে বসাবো। আর এদিকে মিস্ত্রি কাজ করছিল। আমি চতুর্পাশের গাছগাছালিগুলা দেখছিলাম, যে গাছালিগুলা কিছুদিন আগে গাছে অনেক আম হয়েছিল, এখন আম নেই। গাছ ভর্তি বড়ই। আর সামনের বাসাগুলাও আস্তে, আস্তে আমাদেরই চোখের সামনে হয়ে গেল। ওগুলা আসলে নতুন করেছে। আর এই ছাদে যেহেতু আমাদের আরও রুম হবে, ছাদে রুম হবে প্লাস রান্নাঘর হবে, যেটা কিনা মেহমান আসলে বেশি রান্নার যখন চাপ পড়বে তখন ছাদেই রান্না করা হবে। আর এক্সট্রা রুম করা হবে যাতে করে দুপুরের খাওয়া দাওয়াটা ছাদেই করা হয় রুমে। নিচে যেন চাপ না পড়ে, বা দেখা গেছে উপরে রান্না করলে নিচে যে বারবার নেওয়া আসা কষ্টকর হয়ে যাবে। তাই ছাদেই রুমে খাওয়া দাওয়া করে নিচে যেয়ে সবাই রেস্ট নেবে। তার জন্য মিস্ত্রি তো যাই বলছিল হোক, কথা বলতে যে বলতে আজকের টাইলসের ভিডিওটা এ কাজগুলা সবকিছু পর্যন্তই। সবাই কমপ্লিট ভালো হয়ে গেলে থাকবেন। ছাদের কাজ আল্লাহ হাফেজ। ধরবো। এভাবে কথা বলতে বলতে